রূপের মানুষ হলে হবে না, গুণের মানুষ হইতে হবে, আদর্শের মানুষ হইতে হবে। কর্মগুণে মানুষ সত্য। জন্মগত মুসলমান হলে হবে না, আদর্শের মুসলমান হইতে হবে, আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে। এবং এই আত্মসমর্পণকারী মুসলমান হতে হলে, আদর্শের মানুষ হইতে হলে অবশ্যই একজন কামিল মুর্শিদ, একজন মানুষ গুরু, যিনি মানুষ হয়েছেন, আদর্শ মানুষ হয়েছেন, যিনি মানুষ প্রাপ্ত হয়েছেন, এমন একজন কামিলিয়াত প্রাপ্ত গুরুর শরণাপন্ন হইতে হবে। তার কাছে বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে নিজেকে মানুষে পরিণত করার শপথ গ্রহণ করতে হবে, নিজেকে আত্মসমর্পণকারী একজন মুসলমান হওয়ার শপথ গ্রহণ করতে হবে। এবং গুরুর দেওয়া যে সৎকর্ম, এই সৎকর্মগুলোকে অবিরত চালিয়ে যেতে হবে এবং গুরুর আদর্শে আদর্শিত হইতে হবে এবং নিজের সমস্ত কর্মগুলো, সমস্ত আচার আচরণ, ঈমান, আখলাক সব কিছুই গুরুকে অনুসরণ করেই হতে হবে। তাহলে গুরুর তরফ থেকে যা নিষেধ তাকে চিরতরে দূর করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। তাহলে গুরুর আদর্শে আদর্শিত হইতে পারলে, গুরুর রঙে রঙিন হইতে পারলেই নিজেকে একজন আদর্শ মানুষ এবং আত্মসমর্পণকারী, পরিপূর্ণ আত্মসমর্পণকারী মানুষে পরিণত করা যাবে। ধন্যবাদ।